ঝটপট একটি নাস্তা তৈরি করব ডিম দিয়ে। ছোট বড় সকলেই খেতে পারবে। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, যেমন আমার মেয়ে। আগে ডিমের কুসুম খেলেই সে বমি করে দিত, তাকে ডিমের কুসুম মুখে দেওয়াই যেত না। এখন তাকে আমি সাদা অংশও দিতে পারি না, সে কোনোভাবেই খেতে চায় না। তাই আজকে একটু ভিন্ন স্টাইলে নাস্তা তৈরি করব। প্রথমে একটা আলু সিদ্ধ আর ডিম একটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে আমি সামান্য বেকিং পাউডার, ময়দা, ওই আলুটাকে ময়দার সাথে মিক্স করে নিয়েছিলাম, একটু ধনিয়া পাতা কুচি, ঝাল খেতে পারলে কাঁচামরিচ। আমি ওকে ঝাল দেওয়ার ট্রাই করি, ও খেতে চায় না। ঝালটা আপনার পরিমাণ মতন দিয়ে নেবেন। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম, যেন কোনো প্রকার দলা দলা না হয়ে থাকে। আমি দেখছিলাম যেন আঠা হয়ে থাকে, আঠার মতন, যেন ভাজলে ছড়া ছড়া না হয়ে যায়। তো এখানে আমি সামান্য অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্স করছিলাম। আজকাল অনেকেই ডিম খেতে চান না। ডিমের মধ্যে রয়েছে অনেক প্রোটিন, ভিটামিন। আমাদের রোজ একটি করে ডিম খাওয়া দরকার। যাদের ডিম ভালো না লাগে তারা রেসিপিটি ফলো করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। এখন আমি ডিমগুলো ঢেলে দিব। ডিমগুলো ঢালার পর এগুলো আলতো হাতে মাখতে হবে, যাতে কুসুমগুলো না ভেঙে যায়। এটাকে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি চুলার আগে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার জন্য। তো আমি এগুলো ছেড়ে দিব। এগুলো খুব সাবধানে ভাজতে হবে, যেহেতু ডিম ফুটে, তো তেলের মধ্যে দিলে প্রচুর পরিমাণ ফুটে। তো এর থেকে খুব সাবধানে থাকতে হবে। ঢেকেও আপনারা ভাজতে পারবেন, ব্রাউন কালার হয়ে আসলে আপনারা নামিয়ে ফেলবেন। খেতে খুবই ক্রিস্পি হয়েছিল এবং ভিতরটা খুব সফট ছিল। এটা ছাড়ার পর খুব বেশি ফুটছিল, আমি ঢেকেছিলাম লাস্টে, কিন্তু আমি ঢাকার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। তো ঢাকলে খুব ভালো হয়, নাহলে হাতে পায়ে ছিটে এসে হয়তো কোনো ক্ষতি হতে পারে। তার জন্য খুব সেফভাবে কাজ করতে হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ আমার হাতে ছিটে এসেছিলো। দেখেন ভিতরটা কি সুন্দর হয়েছিল আর উপরটা কত ক্রিস্পি হয়েছিল, দেখতেই খুব ভালো লাগছে, খেতেও খুব মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।